আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ফেনী মহাসড়কের অবস্থা খুবই ভয়াবহ। সবাই যে যার মতো করে খাওয়া দাওয়া করছে, বাট আজকে 2 দিন ধরে যারা আটকা পড়েছে, বাচ্চারা, নারীরা খুব ভোগান্তির ভিতরে রয়েছে। তাদের আসলে এখানে পানির সংকটে রয়েছে সবাই। পানি এবং খাদ্যর মোটামুটি রয়েছে, বাট পানি সংকটে রয়েছে, অনেকে পানি চাচ্ছে। আমরা যে যার মতো করে দিচ্ছি, বাট যে পরিমাণ মানুষ, আসলে কাকে পেলে কাকে দিব এটাই বুঝতেছি না। তো আপনারা সবাই দোয়া করেন। আর যারা এখন ফেনী থেকে বা ঢাকা চট্টগ্রাম হয়ে কক্সবাজার বা বিভিন্ন জেলা যেতে যাচ্ছেন, তারা এখন বের হবেন না দয়া করে। খুব ভয়ঙ্কর অবস্থা, ভয়ঙ্কর অবস্থা। হায় হায় রে, এখানে তো রাস্তার তো অবস্থা খারাপ রে। এখানে ভয়ঙ্কর অবস্থা। এটা হচ্ছে মেন রোডের অবস্থা। এটা মেন রোডের অবস্থা। সামনে দিয়ে যাদের খাবার লাগে, এটা হচ্ছে মেন রোডের অবস্থা। খুব ভয়ঙ্কর অবস্থা মেন রোডে। আসলে মেন রোড বেয়ে পানিগুলো আসতেছে। এখানে যারা আছে সবচাইতে অসুবিধার ভিতরে আছে শিশু এবং নারী এবং বয়স্করা। আসলে কেউ তো বলতে পারবে না, তবে এখন যারা বের হবেন তারা দয়া করে বের হবেন না। এই ফেনীর হাইওয়ের অবস্থা দেখেন। এটা হচ্ছে ফেনী লালপুল হাইওয়ের অবস্থা খুবই। মাসুদ এদিকে। ফেনী লালপুলের ভয়ঙ্কর অবস্থা। এটা মেন রোডের অবস্থা দেখেন। হ্যাঁ, আল্লাহ আল্লাহ সবাই হেফাজত করুক। এই অবস্থা তো খারাপ নেবে না। এদিকে তো ভয়ঙ্কর পরিস্থিতি। আসলে এদিকে হেলিকপ্টার ছাড়া কোনোভাবে উদ্ধার করা সম্ভব না। যারা আসতেছেন অবশ্যই পানি নিয়ে আসবেন। পানির সংকট, এদিকে পানি সংকট, খাদ্য থেকেও পানি সংকট। আপনারা দয়া করে সবাই ব্যাগ আসতেছে, যাচ্ছে আবার ব্যাগ আসতেছে। আপনারা যাবেন না, আপনাদের ভালোর জন্য বলতেছি। মহাসড়কের উপর দিয়ে পানি, আসলে প্রচুর পরিমাণ পানির স্রোত। এখানে পানির স্রোত দেখেন। এখানে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, স্বাভাবিকভাবে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, যে পরিমাণ স্রোত। জামিয়া ইসলামিয়া দারুল, আপনাদের মাদ্রাসা তো ডুবে গেছে। জানেন এটা না? জামিয়া ইসলামিয়া দারুল উলুম কি মাদানিয়া না? এটা কি ঢাকার ওটা ভয়ঙ্কর অবস্থা। পানি এটা মহাসড়কের উপর দিয়ে পানি যাচ্ছে। এই দিক পুরাটাই তলিয়ে গেছে। স্পিড বোট নিয়ে যাচ্ছে সবাই, যে যার মতো করে। সবাই দোয়া করেন সবাই, আল্লাহ সবার হেফাজত করুন। আসলে সবসাথে ভোগান্তির ভিতরে রয়েছে যারা আসলে ঢাকা হয়ে চট্টগ্রাম যাচ্ছে, তারা সবসাথে ভোগান্তিতে আজকে 1-2 দিন পর্যন্ত মহাসড়কের ভিতরে পড়ে রয়েছে সবাই। মানে এখানে সবচাইতে পানির সংকট দেখা দিচ্ছে, আমরা যতটুকু দেখতেছি। আপনারা যারা আসবেন মূলত পানি নিয়ে আসেন। খাবারের মোটামুটি খাবার রয়েছে, কিন্তু পানির সংকট। মাসুদ, এখানে বিভিন্ন সংগঠন থেকে লোক এসেছে, স্বেচ্ছাসেবক লোক এসেছে। এটা দেখে খুব ভালো লাগতেছে যে আসলে সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতেছে, কিন্তু ফেনীর অবস্থা খুবই ভয়ঙ্কর। বিভিন্ন সংগঠন সব বন্ধ পাই এদিকে। এখান থেকে পর্যন্ত এমন না, এখানে ওই বাড়ির নাম শুনছেন, এখান থেকে বাড়ির পর্যন্ত বাড়িয়ার পর্যন্ত ডুবে গেছে। এখান থেকে অর্থাৎ লালপোলে যাওয়া তো সম্ভব হয় না। লালপোলের আগ থেকে বাড়িয়ার পর্যন্ত মহাসড়ক ডুবে রয়েছে। বাড়তেছে পানি বাড়তেছে। আমাদের বাড়ি হলো এটা। দেখেন, একজন স্থানীয় লোকে বলতেছে পানি নাকি বাড়তেছে। আল্লাহ আসলে সবাই দোয়া করেন সবাই। ওইগুলার কি অবস্থা? খাবারের ব্যবস্থা আছে না? ওই লোকগুলার সরানো হয়েছে, এখন যাইতেছে না? হ্যাঁ রে, লস করাটার ওইদিকে
জানেন কিনা লস্করা ওদিকে আমাদের একটা ফ্যামিলি আটকা পড়ছে। তবে এখানে আরো নিউজ থাকতেছে সোনুয়া, তারপর হলো ফকিরহাট নতুন বাজার ওইদিকে এখানে দাঁড়ানোর মতো অবস্থান নেই। আপনারা দেখতে পাচ্ছেন অনেকে লাইফ বোট লাইফ জ্যাকেট নিয়ে এসেছে, বিভিন্ন বেলুন নিয়ে এসেছে। যে যারা অবস্থান থেকে দোয়া করেন। দেখেন অনেক মানুষ আশ্রয়ের জন্য কোথায় উঠেছে। আসলে ওনারাও এখন খাবারের অভাবে রয়েছে। নিচতলা সম্পূর্ণ ডুবে রয়েছে, নিচতলা সম্পূর্ণ ডোবা, নিচতলা সম্পূর্ণ ডোবা। মানুষের তো অবস্থা খারাপ দেখছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে নারী শিশু, অনেক শিশু। আসলে আজকে তো আল্লাহর রহমতে একটু রোদ পড়েছে, বাট এই গরমে পানির সংকট দেখা দিয়েছে, খাওয়ার পানির। আপনারা যারা আসবেন দূর থেকে খাওয়ার পানি নিয়ে আসেন, খাওয়ার পানি। এখানে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে ফেনী লালপুর রোডে, ফেনী লালপুর রোডের এই বর্তমান অবস্থা। আগে থেকে পানি বেড়ে গেছে, আগে থেকে পানি বেড়ে গেছে। স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা গেছে আগে থেকে পানি বেড়ে গেছে। পানির স্রোত দেখেন, আমাদেরকে ওদিকে যেতে দিচ্ছে না, তো যেতে দিচ্ছে না, যে রাস্তার অবস্থা খারাপ, আমরা দাঁড়িয়ে থাকতে পারছি না। মাসুদ, এ মাসুদ, মাসুদ, অনেকে দেখেন, অনেকে কি পরিমাণ আসলে যাদের ফ্লাইট আছে তারা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিয়েছে, বাট এখন যাওয়া সম্ভব হচ্ছে না। ফেনী লালপুর এই রুটে যারা আছে বারিয়াহাট পর্যন্ত নাকি অলরেডি মেন রোড তলিয়ে গেছে। দেখেন মেন রোডে কোমর পরিমাণ পানি। এটা হচ্ছে যে ডান সাইডের রোডটা, আসলে বাম সাইডটা পুরাই ডুবা। তারপরে যারা আসবেন অবশ্যই খাওয়ার পানি নিয়ে আসবেন, খাওয়ার পানির বিকল্প নেই। এখানে খাওয়ার পানির সংকট দেখা দিয়েছে। আর গতকালকে থেকে আজকে পানি আরও পরিমাণ বেড়ে গেছে। কালকে রাস্তায় পানি ছিল না, আজকে পানি জমে গেছে। শুধু স্রোত নামছিল, আজকে পানি জমে গেছে। সবাই দোয়া করেন, যে যার অবস্থান থেকে সবাই দোয়া করেন। খুব ভয়ঙ্কর অবস্থা। এখানে একটা বোট নামানো হচ্ছে। আসলে এখানে যারা যারা দেখেন কি পরিমাণ রাস্তার উপর দিয়ে, অর্থাৎ ওই দিকে হচ্ছে যে ইন্ডিয়ার ওই অঞ্চল থেকে এই পানিগুলো মূলত বাংলাদেশের হয়ে এদিকে আমাদের দিকে ঢুকছে। তো যে যার অবস্থান থেকে আমরা যতটুকু পেরেছি এসেছি। আসলে বাকি পথগুলো যাওয়ার মতন কোনো পরিস্থিতি নাই। দেখেন আপনার কী অবস্থা। সবাই আল্লাহর কাছে দোয়া করেন। পানি আগে থেকে বেড়ে গেছে, নিচতলা সম্পূর্ণ ফেনীতে নিচতলা ডুবে গেছে। যারা এখন আটকা পড়ে গেছে, ভাই এখানে আছেন পড়ে যাবেন। তবে সবচাইতে কষ্টে রয়েছে শিশু এবং নারীরা এবং বয়োজ্যেষ্ঠ লোক। আমি দেখেছি অনেক লোক এখানে। আসলে যারা তো অনেকে তো জানে না যে কী অবস্থা। এখানে রাস্তায় মেন রাস্তায় আমরা দাঁড়াতে পারছি না। আমরা আগে থেকে বলেছি আমাদের এখানে এটা হচ্ছে রাস্তার অবস্থা, বর্তমান রাস্তার পরিস্থিতি। অনেক স্রোতে পানি যাচ্ছে। আপনার লালপোলের ওইদিকে কোমর গলা পরিমাণ পানি। মানুষদেরকে এখানে আটকানো হয়েছে, কেউ ওইদিকে যেতে পারছে না। সবাই দোয়া করেন। আর এখানে খাওয়ার পানির সংকট, সবাই খাওয়ার পানির ব্যবস্থা করেন। যারা আসতে চাচ্ছেন খাওয়ার পানি নিয়ে আসেন। খাওয়ার পানির সংকট কি মানুষ মরে যাচ্ছে, কি করি এগুলো উদ্ধার করতে পারতো। ইয়া কই বাপি কই।